নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স। তার জন্য প্রথমে আমি এই কাপে 1 কাপ আটা নিয়ে নিলাম। যেই কাপ মেপে আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ নেবো টক দই, আর প্রথমে আমি হাফ কাপ জল দেবো, তারপরে লাগলে আবার দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর ছোটো চামচের 1 চামচ দেবো গোটা জিরে। যখন খাবো না, মুখে জিরেটা পড়লে বেশ সুন্দর লাগবে খেতে। আর দেবো হচ্ছে আমি ওই মিক্স হার্ব ছিল আমার কাছে, ওটা হাফ চামচ মতো মিক্স হার্ব দিয়ে দিলাম। বেকিং পাউডার দেবো ওই 4 ভাগের 1 ভাগ ছোটো চামচে, আর বেকিং সোডা দেবো 1 পিঞ্চ। কারি পাতা দিয়েছি আমি এখানে খুবই অল্প, কারি পাতা দেবো। আর ধনে পাতাও দেবো আমি এখানে ওই ধরুন 1 চামচ মতো, দুটোই 1 চামচ করে দিয়েছি। কুচিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে মেপে নিলে ওটা আমি দিয়েছি, হাতে করে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা চামচের সাহায্যে ভালো মতো আমাকে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। খুব একটা পাতলা হবে না, একটু ভারী ভারী হবে, ওই গোলা রুটির মতো একটা ব্যাটার হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফেসবুকের বন্ধু যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এই রেসিপিটা বাচ্চারাও যেমন খেতে খুব পছন্দ করবে, সেরকম বাড়িতে অতিথি আসলে এই 1 কাপ আটা আর টক দই থাকলে এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখবেন ওনারা ভীষণই পছন্দ করে খাবে, গ্যারেন্টি দিচ্ছি। এরকমভাবে ছোটো হাতার সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট ভালো মতো ভাজা ভাজা করে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, স্বাদে কিন্তু কোনো রকম তফাৎ হয় না শেপের জন্য। ভালো মতো এপিট করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলবো। হ্যাঁ, একটা প্লেটের মধ্যে না অবশ্যই এটা টিস্যু পেপার রেখে তারপরে বড়াগুলো রাখবেন। তাতে কি হয় না, এক্সট্রা যে এক্সেস অয়েলটা থাকে সেটা সোক করে নেবে। এরমভাবে একটা একটা করে সমস্ত বড়াই এপিট করে আমি ভেজে নিলাম, তারপর তুলে নেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হই। লাস্টে অল্প একটু ধনে পাতা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করব। তাহলে চলুন, রেসিপিটা আজকের মতো এখানেই শেষ হলো। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।